শীতের রাতে ঘরে বসে বসে এই আমলটি 4 বার করুন, মনের আশা পূরণ হয়ে যাবে। জোহরের নামাজের পর 3টি সুখবর পাবেনই পাবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এরকম একটি আমলের কথা শেয়ার করতে যাচ্ছি, যেই আমলটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবেন, মনের সকল আশা পূরণ হয়ে যাবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান এই দোয়াটি করে এবং এই আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে নামাজের বিছানায় বসে বসে আপনার মনের যাবতীয় সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে খুলে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত কিছু মাফ করে দিবেন, আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আপনার হায়াতে বরকত দান করবে এবং হায়াতের মধ্যে রিজিক বাড়িয়ে দিবে। আপনার রিজিক যদি কম থাকে এই আমলটি করার ফলে আপনার রিজিক বেড়ে যাবে, আপনি ধনী হতেই থাকবেন, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক সেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে। প্রিয় দর্শক, মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় যখন মনের আশা পূরণ হয় না। অন্য সবার হয় কিন্তু নিজের হয় না। এই যে হতাশা বা উৎকণ্ঠা কাজ করে, এটা খুবই স্বাভাবিক। সেই সাথে মনে মনে কিছু চাইলে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কেননা তার ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রার উৎকণ্ঠিত। তাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। অনেকে আছে অভাব হলে বা রিজিকের সমস্যা দেখা দিলে, সংসারে একটু অভাব অনটন দেখা দিলে তাদের মধ্যে অনেক হতাশা কাজ করে, মনে হয় যেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, তাদের সাহায্য করার মতো এরকম কেউই থাকে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন। কিন্তু আল্লাহ তাআলা বলেছে যে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। তাই সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অভাব আসলেই নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখে, এটা মনে রাখতে হবে। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখন আল্লাহ সেটা দান করে, তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নম্বর 60। প্রিয় দর্শক, দেখুন এখানে আল্লাহ তাআলা কি বলেছে। আল্লাহ তাআলা বলেছে, তোমাদের অভাব তখন তুমি আমার কাছে চাও, তোমার রিজিকের সমস্যা তুমি আমার কাছে চাও, তোমার টাকা পয়সার সমস্যা তুমি নিরাশ না হয়ে আমার কাছে চাও, আমি তোমাকে সবকিছু দান করব। তাই সর্বাবস্থায় আপনার যখন অভাব থাকবে, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই সমস্ত সবকিছুর কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা ব্যবস্থা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করে, ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন, এবং এটি পরে দোয়া করলে মনের কল্যাণকর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক, ইসমে আজম হলো আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলোকে ইসমে আজম বলে, এবং ইসমে আজমের দোয়া রয়েছে। ইসমে আজমের দোয়া পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সবকিছু দান করবে। তাই অবশ্যই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইসমে আজম আপনি আপনার ল্যাপের তলে শুয়ে শুয়েও করতে পারবেন, দোয়া পড়তে পারবেন পবিত্র অবস্থায়, আবার ঘরে বসেও করতে পারবেন, মসজিদে এসেও করতে পারবেন। যখনই সময় পাবেন পবিত্র অবস্থায় ইসমে আজমের দোয়া আপনি করতে পারবেন, এবং এটি খুবই উপকারী এবং অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সকল মনের আশা পূরণ করে দেয়। মনে রাখবেন, বান্দাদের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।